যে ভারতের এই আগ্রাসন আর আমরা বাংলাদেশের যুব সমাজ এটা আর বরদাস্ত করবো না, মেনে নেব না। সেই লক্ষ্যে আমরা বাংলাদেশের সকল যুব সংগঠনকে একসাথে আমরা রাজপথে নেমে এই ভারতীয় আগ্রাসনের মোকাবেলা করব এবং তারা আমাদের পতাকা ছিঁড়েছে, আমরাও তাদেরকে ছিঁড়তে পারি সেটা দেখাই দিব ইনশাআল্লাহ। তারা আমাদের অনেক জুলুম নির্যাতনের রেকর্ড আছে যারা করেছে। আমার নেতা মাওলানা মামুনুল হককে কি পরিমাণ নির্যাতন করেছে শুধু ভারত বিরোধী বক্তব্য দেওয়ার জন্য। ভারতের নরেন্দ্র মোদীর জন্য এদেশের রজত জয়ন্তী অনুষ্ঠান না আসে সরকার তিনি অনুরোধ করেছিলেন জন্য যে কোনো অতিথি না আপনি অনুষ্ঠান করেন, কিন্তু যার হাত মুসলমানদের রক্তে রঞ্জিত সেই কষাকে দেশের অতিথি হিসেবে দেখতে চায় না। 3 বছর কি পরিবারে জেলে তাকে নির্যাতন জুলুম করছে সেটা আপনারা জানেন। তো আমরা সকল নির্যাতন জুলুম নির্যাতন মাথে পেতে নেব, কিন্তু দেশের উপর কর্তৃত্ব দাদাগিরি এটা আমরা মেনে নেব না। ভারতীয় যেই সরকার সেই সরকারি মদদে ভারতীয় মিডিয়ার যে অপপ্রচার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে এইখানে বাংলাদেশে তারা যে সাম্প্রদায়িক শক্তির উদ্ভব ঘটাতে চাচ্ছেন এবং সংখ্যালঘুদেরকে উস্কে দেবার চেষ্টা করছেন এবং আমাদের ভিতরে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে সেই সম্প্রীতি নষ্ট করে বাংলাদেশকে বিশ্বের দরবারে নেতিবাচকভাবে উপস্থাপনের যে চেষ্টা তারা করে যাচ্ছে তার বিরুদ্ধে আমরা কিভাবে বাংলাদেশের সকল রাজনৈতিক ক্রিয়াশীল যুব সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করতে পারি সেই লক্ষ্যে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আজকে একটি মতবিনিময় সভার আয়োজন করে। আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিগণ। তাদের মধ্যে আমি তাদের নাম, পদবি এবং সংগঠনগুলোর নাম উল্লেখ করছি। সোহাইল ইসলাম, সাধারণ সম্পাদক, যুব জমিয়ত বাংলাদেশ; শাহাদাতুল্লাহ টুটুল, আহ্বায়ক এবি যুব পার্টি; মাওলানা ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ খেলাফত যুব মজলিস; শেখ সাব্বির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইসলামী যুব মজলিস; বাবর চৌধুরী, সভাপতি বিপ্লবী যুব সংহতি; মোহাম্মদ হারুনুর রশিদ, আহ্বায়ক বাংলাদেশ জাতীয় যুব সংহতি; এস এম শামসুল আলম নিক্সন, সভাপতি জাতীয় যুব পরিষদ; মনসুর আহমদ সাকি, সেক্রেটারি জেনারেল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চরমনাই; যুব জাকপার সভাপতি উপস্থিত থাকতে পারেননি, তিনি আমাদের সঙ্গে সংহতি জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন আজকের সভার সকল সিদ্ধান্তে তিনি ঐক্যমত থাকবেন। এছাড়াও আমরা জাতীয়তাবাদী যুব দলের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করেছি, ব্যস্ততার কারণে তারা আজকে আমাদের সময় দিতে পারেনি, তবে আমরা পরবর্তীতে চেষ্টা করব যে সকল যুব সংগঠনগুলোকে আজকে আমরা এখানে উপস্থিত করতে পারিনি তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কিভাবে আমরা একটি সর্বদলীয় যুব ঐক্য গড়ে তুলতে পারি এবং সকল প্রকার আগ্রাসন এবং সকল প্রকার যে অন্যায্য আচরণ আন্তর্জাতিক শক্তির বা আওয়ামী দুঃশাসনের পক্ষে যে সকল জাতীয় এবং আন্তর্জাতিক শক্তি বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যাতে আমরা বাংলাদেশের সকল যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি এবং ঐক্যবদ্ধভাবে আমরা সকল অপশক্তিকে রুখে দিতে পারি সেই চেষ্টা আমরা করব। আজকের আলোচনায় যে সকল প্রস্তাবনা নেতৃবৃন্দদের কাছ থেকে উঠে এসেছে সেটি হলো সর্বদলীয় যুব ঐক্য গড়ে তুলে একটি প্রেস ব্রিফিং করে সেটি জাতিকে জানানো এবং সারা দেশব্যাপী শপথ অনুষ্ঠান পালন করা, জাতীয় যুব ঐক্যের মাধ্যমে সমাবেশ, চিত্র প্রদর্শনী এবং একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে একটি নাম প্রস্তাব হয়েছে। আমরা এখনো সে নামটি চূড়ান্তের দিকে যাইনি, আমাদের আলোচনা মাত্র শুরু হয়েছে। প্রাথমিকভাবে আমরা আজকে আলোচনা করলাম, এর পরবর্তীতে আমরা চাবো সকল যুব সংগঠনকে কিভাবে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে আমরা আলোচনা করতে পারি।